ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের। নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নাজমুল শান্তরা। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর পূর্বে নানা গালগল্প বলেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা, তবে বাস্তবতা সেই বিষাদময় অতীতের মতোই। শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। এইবার কম্পিটিটিভ ক্রিকেট উপহার দিতে পারেননি নাজমুল শান্তরা। পুরো টুর্নামেন্ট জুড়েই দেখিয়েছেন হতশ্রী পারফরমেন্স। বোলিং, ফিল্ডিং, ব্যাটিং তিন ডিপার্টমেন্টেই পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশ। ওপেনার থেকে লোয়ার অর্ডার, জুনিয়র থেকে সিনিয়র সবাই ছিলেন ব্যর্থ। অভিজ্ঞ মুশফিক ও মাহমুদুল্লাহ ছিলেন নিষ্প্রভ। তাই তো প্রশ্ন উঠেছে তাদের অবসর নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স বাদ দিয়ে এখন জোর আলোচনা, কবে অবসর নিচ্ছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। বিডিএন 71-এর ক্রিকেট অ্যানালিটিক্সের আজকের আলোচনায় জানাবো সেটি। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ মিলন। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচেই অবসর ঘোষণা করতে পারেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আগামী 27শে ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচটি হতে পারে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে যে কোনো একজনের একদিনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মঞ্চ। বিভিন্ন গণমাধ্যম এবং বিসিবির একাধিক সূত্র থেকে জানা যায়, 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের আগেই বোর্ডের শীর্ষ কর্তাদের সঙ্গে মুশফিক ও মাহমুদুল্লাহর আলোচনা হয়েছিল। যদিও দুই সিনিয়র তাদের অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত বিসিবিকে জানাননি বলেও জানা গেছে। তরুণদের সুযোগ করে দিতেই হয়তো কেউ একজন চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে দলকে বিদায় বলবেন। টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে 6 উইকেটের হার, এরপর নিউজিল্যান্ডের কাছে 5 উইকেট। দুটি ম্যাচেই ব্যাটিং ব্যর্থতার চিত্র ছিল স্পষ্ট। মুশফিক 2 ম্যাচে ব্যাট হাতে ছিলেন সম্পূর্ণ নিষ্প্রভ। ভারতের বিপক্ষে 0, নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র 2 রান। বিপিএলও ছিলেন বিবর্ণ। ফরচুন বরিশালের হয়ে 14 ম্যাচে করেছেন মাত্র 184 রান, স্ট্রাইক রেট 128। এতেও জাতীয় দলে তিনি অটোমেটিক চয়েস। অথচ বিপিএলে দুর্দান্ত ফর্মে থাকা মাহিদুল ইসলাম, অঙ্কনের মতো তরুণরা জায়গা পাননি দলে। তরুণ ক্রিকেটারদের সুযোগ না দিয়ে অভিজ্ঞতার তকমা থাকায় অটো চয়েস বনে যান মুশফিক মাহমুদুল্লাহ। ইনজুরির জন্য প্রথম ম্যাচে খেলেননি মাহমুদুল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচে ফিরেও ব্যর্থ হন তিনি, করেন 14 বলে 4 রান। তার আউটটি ছিল আরও হতাশাজনক। নিউজিল্যান্ডের অফ স্পিনার ব্রেসওয়েলের সহজ টোপে ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে আকাশে ক্যাচ তুলে দেন, যা টেইল এন্ডার শট বললেও ভুল হবে না। পারফরমেন্স যখন এমন, তখনই আলোচনায় তাদের অবসর প্রসঙ্গ। শেষ ম্যাচে তাই যে কোনো একজন নিতে পারেন বিদায়। এদিকে আগামী এপ্রিলে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের ওয়ানডে সিরিজ ছিল, যা বিসিবির অনুরোধে বদলে গেছে টেস্ট সিরিজে। তবে মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ী ম্যাচ আয়োজনের জন্য বিসিবি একটি ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন মিরপুরে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে দুজনের একজন একদিনের ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন, এটা নিশ্চিত। ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের মন্তব্য দিয়ে শেষ করব আজকের আলোচনা। তিনি মনে করেন, অর্থাৎ ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করেন, দীর্ঘদিন জাতীয় দলে থেকেও মাহমুদুল্লাহ, মুশফিক এরা কোনো ট্রফি দেশকে উপহার দিতে পারেননি। তাহলে এতদিন তাদের জাতীয় দলে থাকার প্রয়োজনটা কি? প্রশ্নটা নিয়ে দর্শকবৃন্দ আপনারা চিন্তা করবেন। আর এর সাথে আমরা শেষ করছি আমাদের আজকের আলোচনাটি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।